আজান দিতে দিতে আজান দিতে দিতে আজান দিতে দিতে যেই না মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নামটা বলে বেলাল আর স্থির হয়ে দাঁড়াইয়া থাকতে পারে না। মেম্বার থেকে টইলা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে। বেলাল বেহুশ, হুশ নাই। মদিনার লোকেরা ধরাধরি কইরা বেলালের হুশটা ফিরাইছে। বেলাল হুশ হইয়া কারো সঙ্গে আর কথা বলে না, সরাসরি যাইয়া আমার নবীর রওজার কিনারে দাঁড়াইছে। আমার নবীর রওজার কিনারে দাঁড়াইয়া শান্ত স্বরে নরম স্বরে কাদো কাদো স্বরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে আসতে বলেছিলেন গো নবী। ও নবী, আমি তো এসেছি, আপনার গোলাম, আপনার কদমে হাজির হয়েছি। ও নবী, আপনার কদমে হাজির। নবী গো, এবার কি আমারে আপনি একটু সাড়া দিবেননি? আমি ছুটে যাই যে মদিনায় আপনি নবী না, ওই মদিনায় গো নবী আমি বেলালের মনে শান্তি পাই না, আজান দিতে পারি না, আপনার রওজা আমি দেখা সইতে পারি না গো নবী, আমারে একটু দয়া কইরা সাইরা দেন। হযরতে বেলাল এভাবে মসজিদের বারান্দায় শুয়ে শুয়ে কান্দে, বৈশা বৈশা কান্দে, কেউ তারে ডিস্টার্ব দেয় না। কোথাকার কোন বিনদেশি এসে কান্দে, এমন করে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত কান্দে। কয় মাস? 6 মাস পরে হঠাৎ কইরা বেলাল স্বপ্ন দেখে গো, আমার নবী, নূরের নবী স্বপ্নে বেলালের সামনে হাজির। নবী ডাইকা বলে, বেলাল রে, এই কেমন প্রীতি, কেমন ভালোবাসা রে বেলাল, তুই প্রতি আমার কি এই ছিল প্রতিদান? রে বেলাল, আমার মসজিদ সাইরা, আমার রওজা সাইরা, আমার সাইরা এই দূরদেশের সিরিয়ায় আইসা থাকো রে বেলাল, আমি কি দোষ করছি রে, কেন আমার সাইরা আসলি? বেলাল রে, সবাই যেমন আর তুই তো তেমন না রে বেলাল, তুই কেন আমারে না বইলাসনি, আমারে না জানাইয়া কেন চইলাসনি? আমার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে বেলালের বলে, বেলাল আমারে কেন ছাইরা আসলি, কেন না বইলা আসলি? আরে বেলাল, আমি তো আর তোর ছাড়া থাকতে পারি না, আমার ভালো লাগে না, আয় রে বেলাল আমার কাছে আয়। সকালবেলা ঘুম ভাঙ্গা হযরতে বেলাল মদিনায় চলে গেছে। আস্তে আস্তে পোটলাটা নিয়া ধীরে 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 মদিনার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। মদিনার শহরের মধ্যে হযরতে বেলাল যখন প্রবেশ করলো, বেলালকে দেখা গোটা মদিনার শহরে শহরে জোর উঠা যায়, বেলাল আইছে রে, বেলাল আইছে। লোকেরা এসে বেলালকে জড়াইয়া ধরছে, ও বেলাল, কই ছিলা এতদিন, তুমি কোথায় ছিলা?
বেলাল রে তুমি নাই মসজিদে নববীতে আজান দাও না। আমার নবী থাকতে যেভাবে তোমার আজানের সুর শুনতাম সেইভাবে আজান তো এখন আর শুনতে পাই না। ও বেলাল তোমার আজান না শুনলে গো আমার আল্লাহর যেমন আরশে আজিমে রাত পোহায় না, ঠিক তেমনি আশেকের হৃদয়েও শান্তি লাগে না। বেলাল ও বেলাল আজান দাও বাবা গো, আজান দাও, আমরা একটু শুনতে চাই। যুবকরা বলে বেলাল আজান দেন, আমাদের একটু তৃপ্ত করেন রে, আজকে 6টা মাস হয়েছে নবী নাই রে, মদিনার কারো ঘরে ঠিক মতন রান্না হয় না, মদিনার কোনো মানুষের কোনো সুখ নাই। বেলাল রে মিনারায় ওঠেন, একটু আজান দেন, আজান দিয়া দিলটারে শান্ত করেন। বেলাল বলে ভাই রে আমারে জোর করিস না, আমি পারবো না, আমি আজান দিতে পারবো না, আমি এসেছি আমার নবীর সঙ্গে দেখা করার জন্য, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। উঠো বেলাল মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বলো না ওঠো 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 বেলাল সময় বয়া যায়, আজান দাও গো। বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে, আরে আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই ধরা আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওঠো বেলাল মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। প্রথমে আল্লাহ ডিসক্রাইব করলেন, বিবরণ দিলেন, ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে মানো, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ হলো আমার হাবিবের প্রতি তোমরা দুরূদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়, আমার রসুল খুশি হয়। বান্দার উপরে 10টা রহমত, 10টা মর্যাদা এবং 10টা গুনাহ বান্দার আমল নামা থেকে আল্লাহ মোচন করে দেয়। মারহাবা বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো তোমরা কোন নবীর দরুদ শরীফ পড়বা, কোন নবীর প্রশংসা করবা, কোন নবীর তাজিম করবা, যেই নবীকে আমি আল্লাহ তোমাদের মাঝে প্রেরণ করেছি। মারহাবা বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ আমার বন্ধু আমার হাবিবেরে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি জানো নি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের সামনে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তোমাদেরকে ঝেড়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আল্লাহ যে কোরআন তোমাদেরকে দিয়েছি এটা শিক্ষা দিবেন, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। আর কেন তোমাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা প্রয়োজন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কারণ এর আগে তোমরা জানতা না আমার মালিক আল্লাহরে চিন্তা না। দুনিয়ার কোনো কিছু যারা জানতা না সেই মানুষগুলোকে আমি আল্লাহ তোমাদের হাবিবের মাধ্যমে আমার এই জগতের মধ্যে আমার নবীর প্রশংসা রেখে তোমাদেরকে ভালোবাসাইয়া বাসাইয়া আমি আল্লাহর পরিচয় তোমাদের সামনে প্রকাশ করে দিচ্ছি। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এটা তো আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলছেন। এমন কোন উম্মত দুনিয়ায় বিগত হয় নাই যে উম্মতের জন্য আমার আল্লাহ একজন নবী না পাঠাইছে। আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, আমি আল্লাহ সব উম্মতের জন্য একজন আবার একাধিকজন রসুল পাঠাইছি। তারা প্রত্যেকে আপন আপন জাতির কাছে গিয়ে তাদেরকে ডেকে ডেকে বলছে ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা তোমরা বলো লা ইলাহা, ও মনুষ্যরা তোমাদের আল্লাহ কয়জন? কথা কয় না, আরো জোরে। তোমাদের আল্লাহ একজন, এটা তাওহীদ, এটা মূল ভিত্তি। এটার উপরে তোমাকে থাকতে হবে, দাঁড়াতে হবে। এরপরে তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই অবশ্যই দুনিয়ায় যত যা কিছু করো না কেন সব কাজ বাদ দিয়া কার কাজ করা লাগবে? কার কাজ? আরো জোরে। একজন মানুষ যখন আল্লাহর কাজ করে, একজন মানুষ যখন আল্লাহর বন্দেগী করে, আল্লাহর দাসত্ব করে, তখন খুশি হয় কে? তখন খুশি হয় আল্লাহ। আর বেজার হয় কে? জোরে বলেন। শয়তান হয় বেজার, আর আমার মালিক আল্লাহ হয় খুশি। এই জন্য আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কিনা? জিকির লাগবে কিনা? রোজা লাগবে কিনা? এ বাবা, নামাজ যদি লাগে, জিকির যদি লাগে, রোজা যদি লাগে, তাইলে এগুলো শেখার জন্য একজন শিক্ষক লাগবে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। শিক্ষক লাগবে, নাইলে শিখবো না। শিক্ষক কোথায়? আমার আল্লাহ ডেকে বলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, পাগলা, এমনি এমনি নামাজ শেখা যায় না, এমনি এমনি রোজা শেখা যায় না, এমনি এমনি জিকির করা যায় না, এমনি এমনি মালিকের পরিচয় পাওয়া যায় না। মালিকের পরিচয়ের জন্য আমি আল্লাহ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন মান্নাল্লাহু আলাল মুমিনিন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের বন্ধু নবীকে পাঠাইছি। এই জন্য এই নামাজ শেখার জন্য, রোজা শেখার জন্য, জিকির শেখার জন্য, শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, এই চারটা বিষয়কে বোঝার জন্য আমাদের জন্য শিক্ষক হয়ে এসেছেন আমার নবী, আপনার নবী রহমাতাল লিল। আরো জোরে, আরো জোরে। খুশি না বেজার? আমার নবীর আগমনে খুশি না বেজার? খুশি। এই জন্যই তো আমরা নবী নবী করি, ঠিক কিনা?
নবীর গোলামি এই জন্য করি, নবীর প্রশংসা সম্মান এই জন্য বলি, নবীর প্রেম ভিক্ষা চাই, কারণ আমার নবী থেকে তো আমাদের পাওয়ার আছে, ঠিক কিনা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের ভান্ডার হচ্ছেন, খাজিনা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আমার নবী বেলায়েতের বাদশাহ বানিয়েছেন হযরতে মাওলা আলী থেকে। মাওলা আলীর পরে বেলায়েত এসেছে ইমাম হুসাইন হয়ে, জয়নুল আবেদিন হয়ে, ইমাম জাফর সাদেক হয়ে, এভাবে আস্তে 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 মীর সাহেব হুজুর হয়ে আমাদের মধ্যে বেলায়েতের নূর ছড়ানো আছে কি নাই? তাহলে এখন বলেন তো, আমি কি নবীর থেকে জুদা হয়ে কি এগুলো পাবো? নামাজের মধ্যে নূর আছে, কিন্তু নামাজের মধ্যে নূর, এটা কি আমি নবী থেকে জুদা হইয়া পাবো? সম্ভব না। এই জন্য প্রত্যেক মানুষ সারা জীবন নামাজ পড়ে, কিন্তু নামাজ তার মেরাজ হয় না। আর কতক মানুষ এক সিজদার মধ্যে আমার আল্লাহর লাউহে কলম আরশে আজিম পর্যন্ত দিদার হয়ে যায়, হয় কি হয় না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় আমি তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলনা। আমাদের হিজবুর রসুল, বাংলাদেশ হিজবুর রসুল কমিটির মুন্সিগঞ্জ জেলার দায়িত্বশীল আমাদের প্রিয় আমজাদ ভাই আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। আমরা একটু ওনাকে স্লোগান দিয়ে বরণ করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাইয়ের আগমনকে কবুল করুন, আমিন বলেন। তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলো তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, বলো না আমি তোমার, আমি তোমার, বলো আমি তোমার। না, জোর হইতেছে না। আমার শাহিন ভাই যেমন হাই স্কেল দিয়ে গেছে, ওই হাই স্কেলের মতো পাওয়ারই আমার নাই। এই জন্য তোমাদেরও পাওয়ার কমে গেছে। পাওয়ার কি কমে গেছে? নবী প্রেমের পাওয়ার কি আছে না গেছে? আরো জোরে, আমার মনের ঘরেতে, আমার মনের ঘরেতে, এবার মনের ঘরেতে চলবে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, বলো দো জাহানের। আমার মনের ঘরেতে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার মনের ঘরেতে দো জাহানের রে, বলো দো জাহানের। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় মাজা দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, জোরে দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে, মনের ঘরেতে, আহা দো জাহানের বাদশা নবী, বলো দো জাহানের, মারহাবা বলো। কামলিওয়ালা নামওয়ালা আমার জানের জান,
নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ হয় না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলিওয়ালা আমার জানের জান বাবা কামলিওয়ালা নবীর ভালোবাসায় ঈমান নবীর ভালোবাসায় ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান ঠিক কিনা ঠিক কিনা আরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান দুটো হাত জাগাও না কামলিওয়ালা রহমওয়ালা আমার জানের জান বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালোবাসায় ঈমান নবীর ভালোবাসায় ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো না আমার জানের জান আরো আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আহা কামলিওয়ালা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার হায় হায় নূর নবীজির উম্মত বানাও নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ বলো কামলিওয়ালা আয় হায় নবীর ভালোবাসায় ঈমান নবীর ভালোবাসায় ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বাবা কামলিওয়ালা মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া হায় হায় নূর নবীর সিলায় তাদের হইল ক্ষমা মারহাবা ঠিক কিনা মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া হায় হায় নূর নবীর সিলায় তাদের হইল ক্ষমা বিবাহের মোহরানা দুরু বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ মোদের জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ মোদের জানের জান বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালোবাসায় ঈমান নবীর ভালোবাসায় ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বাবা আমার
জোরে আমার স্টেজে চলে। আরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরা, আরে বাবা কামলিওয়ালা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার। হায় হায় নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ান, মোর নবীর সম্মানের মতো মোর নবীর তাজিমের মতো নাই কারো সম্মান। আমার জানের জান আমার বাবা কামলিওয়ালা হাবিবুল্লাহ, আহা কামলিওয়ালা হায় হায় নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান বুখারী প্রমাণ। আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ, হায় হায় কামলিওয়ালা হাবিবুল্লাহ। আমার নবী আমার জানের জান, জোরে বলো নবী আমার, আরো জোরে আমার মিরাপাড়ার বাইরা ও আমার আশেকান জাকেরান দরদি ভাইরা, শান গাইলাম আমার নবীরে আমার জানের জান বইলা স্বীকার কইরা নিলাম। জানের জান বাবা যেমন তেমন মানুষের বানানো যায় না। জানের জান যদি তুমি কাউকে বানাও ওই মানুষটারে কোনোদিন আর জীবন থেকে মোছা যায়। আরো জোরে বলো, একবার যদি কলিজায় দাগ লাগে ওই দাগার মুছে না মুছে না মুছে না। একবার যদি প্রেমের দাগ লাইগা যায় রে পাগলা, কোনদিন ওই দাগ আর মোছা যায় না। যত সুন্দর যত সুন্দরী রূপসী যত সরসী যুবতী সামনে আসুক না কেন, প্রেমের মানুষ যিনি হয় তারে হারাইয়া বার 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 ওই প্রেমের মানুষটারে স্মরণ হওয়ার নামই হইল পীড়িত প্রেম। আসল জানের জান, ঠিক কিনা বলো বন্ধুরে। মদিনার মসজিদে নববীতে সুললিত কণ্ঠে দাঁড়া যাওয়া যে আজান দিত হাবশার কালো বেলাল। একটা সাধারণ মানুষ, গভীর মনোযোগটা লাগাও, কেমন জানের জান আমার নবীরে বানানো লাগা দরকার। নবীরে শুধু শানের মধ্যে জানের জান বললে হবে না, আমার নবীরে সত্যিকার ভাবে যদি জানের জান বানানো যায়, কবরে যাইয়া বাবা নবী খোঁজা লাগবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন কবরের আগে মালাকুল মউত আজরাইলের আগে তোমার সামনে তোমার ঘরে বিছানার মধ্যে দাঁড়াইয়া থাকবে তোমার নেওয়ার জন্য, ঠিক কিনা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া বলো গো মায়ার
আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে যাব মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া হায় হায় গমান প্রেম শিখায়াম হায় হায় গমায়ান আমার আশিক ভাইরা আমি বলছি হযরতে বেলাল ইবনে রাবার কথা। জি বেলালের তোমরা চেনো, বাবার নাম রাবা। আফ্রিকার একজন নিগ্রো মানুষ, কালো মানুষ, সুদানি একজন মুসলমান। হযরতে বেলাল ইবনে রাবা, যেনার মায়ের নাম হচ্ছে হুমামা। হযরতে বেলালের মায়ের নাম কি জোরে বলেন? হুমামা। বাবার নাম হচ্ছে রাবা। যিনি হুমামা তিনি একজন রাজকুমারী ছিলেন। রাজকুমারীর মেয়ে হয়ে ছেলে হয়ে হযরতে বেলাল তিনি একজন কৃতদাস ছিলেন। কতটা দুর্ভাগ্য রে ভাই, রাজ বংশে জন্ম নিয়া, রাজ পরিবারে জন্ম নিয়া নিজের সন্তান গোলাম হয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। হযরতে বেলাল যেমন তেমন গরিব মানুষ না, যেমন কেমন খারাপ বংশের কোনো ছেলে না। হযরতে বেলাল একজন রাজ পরিবারের সদস্য। কোন রাজ পরিবারের সদস্য হুজুর? হযরতে বেলাল ছিলেন ইয়ামানের বাদশাহ আবরাহার আপন ভাতিজি, ভাইয়ের মেয়ে হুমামার ঘরের সন্তান হযরতে বেলাল ইবনে রাবা। মারহাবা বলে। যখন আবরাহা কাবা ঘর ধ্বংস করতে আসে তখন তার ওই সৈন্যবাহিনীর মধ্যে তার ভাইয়ের স্ত্রী, ভাইয়ের কন্যা হুমামাও ছিল। আর এখানে আসার পরে যখন আবরাহা পরাজিত হয় তখন হুমামা মেয়েটা বন্দী হয়। আর এই হুমামাকে পরবর্তীতে মক্কার একজন প্রভাবশালী ক্ষমতাধর একজন ধনী মানুষ খলফ তিনি গোলাম হিসেবে, দাসী হিসেবে প্রাপ্ত হয়। আর এই হুমামাকে বিয়ে দেয় নিজের একজন গোলাম, তার নাম হচ্ছে রাবা। আর এই ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করে তার নাম বেলাল। বেলাল কেমন প্রেমিক ছিল! আমার নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান পাওয়ার পরে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল বেলাল। আমার নবী রাহমাতুল লিল আলামিন উপরের কালো চামড়াটা কোনোদিন দেখে না। নবী কোন জায়গাটা দেখে জোরে বলো না? প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কলব আছে কিনা? আমার আশিক ভাইয়েরা, মীরাপাড়ার প্রেমিক ভাইয়েরা, মীরাপাড়াতে প্রতি সপ্তাহে ফাতেহা হয়, জিকির আজকার হয়, দোয়া মিলাদ হয়, ফাতেহা হয়। হুজুর এত লাগে কিসে? পীর মাশায়েখদের দরবারে, ওলি আল্লাহর দরবারে বৎসরে ওরস মোবারক মাহফিল হয়, হয় কি হয় না? এরপরে ফাতেহা হয়। তোমরা দরবারে যাও, প্রশ্ন আসতেই পারে হুজুর কেন দরকার অলিদের কাছে যাওয়া? অলিদের কাছে যাওয়া দরকার বাবা এই জন্য, কারণ প্রতিটা মানুষের দেহের মধ্যে রাসূল আমার বলে, বুখারীর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো মুসলমান, প্রতিটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় লোকটা ভালো হয়ে যাবে, গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় লোকটা কোনোদিন ভালো হবে না। এই গোশতের টুকরাটা পরিষ্কার করার জন্য, এটাকে ভালো বানাইবার জন্য তোমার দরকার সহবত। এই জন্য আমার আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, বান্দা তুমি মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সঙ্গী হও, অন্যথায় তোমার কামিয়াবি হবে না। বন্ধুরে,
হযরতে বেলালের বাহিরটা কালো, ভিতরটা এত সুন্দর, এত পরিষ্কার, বাহিরের কালো অংশটা দেখা বোঝা যায় না, কিন্তু ভিতরটা আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের দিন ডাক দিলেন, আমার বেলাল কই? আরে বেলাল আয়, কাবা ঘরের উপরে দাঁড়া, কাবার উপরে দাঁড়াইয়া আজান দে রে বেলাল। হুজুর আমি কেমন ভাবে আজান দিব? ও মক্কা মদিনায় বৈশা তো আমি সব সময় আজান দিতাম কাবা ঘরের দিকে ফিরা, কিবলার মুখী হইয়া। হুজুর আমি এখন কিভাবে আজান দিব? আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখি বলে, বেলাল রে, এতদিন কাবার দিকে ফিরে আজান দিছ রে, আর আজকে কাবার দিকে ফিরা আজান দে। ইয়া রাসূলুল্লাহ, কাবা এটা আবার কোনটা? জীবনে তো শুনলাম না, সব সময় তো শুনলাম শুধু কাবা 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 কাবা, কিন্তু আজকে আমার নবী কয় না রে বেলাল, না রে না, এরে বেলাল না রে না, আজকে আজান হবে কাবার দিকে ফিরা রে বেলাল। বেলাল বলে, নবী আমি কাবা দেখতে চাই, আমি কাবার কাবা খুঁজে পাইতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, বেলাল রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে, আরে কাবাও আমার নবীর জন্য পাগল। মারহাবা বলো। আপনি মাওলা কা প্যারা মারা নবী, अपने प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला हम भी, सबसे बालावाम, सबसे आला हम, ए सबसे बालावाम, खल्कों से खलकों से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बालावाम। गभीर मनोযোগ। নবী আমার ডেকে বলে, বেলাল রে, কাবা যদি খুঁজে বের করতে চাও, কাবা রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাও। আরে কাবাও আমার কদমে সিজদা দেওয়ার জন্য মাতোয়ারা। খুশি না বেজার? আমার কাবা হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বেলাল বলে, হুজুর এই নিঃসংবাদ। বেলালের প্রেম আরো বেড়ে গেল। মদিনায় বেলাল আজান দেয়, লোকেরা নামাজের জন্য দৌড়ে দৌড়ে আসে। মদিনায় বেলাল আজান দিলে রাত পোহায়, সকাল হয়। বেলাল আজান না দিলে সকাল হয় না। লোকেরা এসে বলে, হুজুর বেলালের কণ্ঠের আজান শুনতে শুনতে আর ভালো লাগে না, বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কত মানুষ শুদ্ধ আরবি বলতে পারে, এদের মধ্যে থেকে একজনকে আপনি আজান দেওয়ার জন্য দিয়ে দেন। রাসূল একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, বেলাল তুমি আগামীকালকে থেকে আজান দিবা না, ফজর থেকে এই লোকটা আজান দিবে। আজান হয়ে গেল। লোকেরা, মুসল্লিরা কত চমৎকার শুনতে, নতুন আজান, মুয়াজ্জিনের আজান। ওনারা সবাই নামাজে আইসা দাঁড়িয়ে আছে, কিন্তু রাত তো
পোহায় না। নবী আমার বলছেন ফজরের নামাজের মাসআলা হচ্ছে তোমরা যখন ফর্সা হবে তখন নামাজের জামাতে দাঁড়াইবা। ফর্সা তো হয় না, ঘন্টা পেরিয়ে যায় ফর্সা হয় না, 2 ঘন্টা পেরিয়ে যায় ফর্সা হয় না, 3 ঘন্টা পেরিয়ে যায় ফর্সা হয় না। কিরে মুয়াজ্জিন সাহেব অসময়ে আজান দিছো নাকি? না হুজুর অসময়ে তো আজান দেই নাই। ব্যাপারটা কি? ফর্সা হচ্ছে না কেন, আলো উঠছে না কেন? এর মধ্যে জিব্রাইল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে কি আজান হয় নাই? নবী আমার বলে ও জিব্রাইল আজান তো হয়েছে, দেখো না আমরা বসে আছি, কিন্তু বিষয়টা হচ্ছে পরিষ্কার হচ্ছে না কেন, ফর্সা হচ্ছে না কেন, আলো জ্বলছে না কেন? আজান তো হয়ে গেছে, আমরা নামাজ পড়ব কিন্তু ফর্সা হচ্ছে না কেন? আমার জিব্রাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছে, আজানের ধ্বনি তো আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। কি আজান দিছে আজকে? নবী বলে যে আজকে তো একটা লোক আজান দিছে। বেলাল বলে আমার আল্লাহ বলে দিয়েছে কোনো মুয়াজ্জিন মানি না, কোনো সুললিত কণ্ঠ মানি না, শুদ্ধ আরবি ভাষা মানি না। আমি আমার নবীর প্রেমিক ওই পাগল বেলালকে চাই। বেলালের আজান ছাড়া সূর্য উঠবে না, রাত পোহাবে না। আল্লাহু আকবার। বেলালের ছিল প্রেম। কি ছিল? জোরে বলেন। প্রেম ছিল। আমার নবীর প্রতি অগাধ ভক্তি আর বিশ্বাস ছিল। এই জন্য আমার আল্লাহ বেলালের আজানকে পছন্দ করতেন। মারহাবা। হযরতে বেলাল যখন আজান দিত দুনিয়ার সব মুয়াজ্জিনেরা কানের মধ্যে হাতটা লাগাইয়া চক্ষুটা বন্ধ কইরা সামনের দিকে তাকাইয়া কিবলার দিকে তাকাইয়া আজান দিত। কারণ কিবলার দিকে আজান দেওয়া হচ্ছে ওয়াজিব। পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া কি? আপনি কি পূর্ব দিকে ফিরে আজান দেওয়া যাবে? উত্তর দক্ষিণ দিকে হবে না, আজান দিতে হবে কোন দিকে ফিরা? কিন্তু বাইতুল্লাহ যেদিন ছাদের উপরে উঠা আজান দিছে আমার নবী বেলালের কাবা চিনাইয়া দিছে, ঠিক কিনা? এবার বেলাল মসজিদে নববীর পাশে একজন মহিলার একটা ছাদওয়ালা বাড়ির উপরের ছাদে উঠা আজান দিত। উঁচু জায়গায় আজান দেওয়া নবীর সুন্নাত, বেলালের সুন্নাত। বেলাল আজান দিত, আর যখন বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বেলাল স্থির থাকতো, কাবার দিকে মুখটা ঘোরা থাকতো। ছাদের উপরে উঠলে এই যে আমাদের দোতলা, 3 তলা, 4 তলা থেকে উঠলে নিচের মানুষগুলো দেখা যায় কিনা মিজান ভাই? নিজের মানুষগুলো দেখা যায়। বেলাল উঠা যখন আজান দিত, ও আমার আশেকান জাকেরান ভাইয়েরা, ও আমার ফতোয়াবাজ ভাইয়েরা, মুফতি ভাইয়েরা, কি ফতোয়া দিবা জানি না, আজান তো পশ্চিম দিকে ফিরে দেওয়া দরকার, কিবলার দিকে কাবার দিকে ফিরে আজান দেওয়া দরকার। কিন্তু বেলালের আজান যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীর নাম যখন আসলো, বেলাল মাথাটা ঘুরাইয়া ওই ছাদের উপর থেকে যেই দিকে আমার নবী আছে রাহমাতুল লিল আলামিন, রাস্তায় থাকলে রাস্তার দিকে তাকাইতো, বাড়ির মধ্যে থাকলে বাড়ির দিকে তাকাইতো। নবী আমার যদি অজুখানায় থাকতো অজুর দিকে তাকাইতো, মসজিদের মধ্যে থাকলে মসজিদের ছাদের মধ্যে তাকাইতো। আমার নবী যেখানে বেলালের নজরটা সেইখানে। বেলাল আর কোনোদিন নবীর দিকে তাকানো ছাড়া শুধুমাত্র কিবলামুখী হয়ে আজান দিতেন না। এভাবেই চলে গেছে বেলালের দীর্ঘ মদিনার মুয়াজ্জিনের 10 বছর। আমার আল্লাহ ডেকে বলেন ইন্নাকা মাইয়িতুন, ও নবী আপনি যখন দুনিয়াতে এসেছেন একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। বিদায় তো নেওয়া লাগবে সবাই আমরা জানি, কিন্তু বিদায়টা বড় কঠিন। বিদায় আপন মানুষের কোনোদিন দেওয়া যায়? বন্ধুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখতে দেখতে 632 খ্রিস্টাব্দ 632 সাল
নবীর চলে যাওয়ার সময় চলে আসলো। হিজরতের 10ম বছর, 10 বছর হয়ে গেছে নবী মদিনায় হিজরত করেছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। গোটা মদিনার মানুষগুলো শোকের সাগরের মধ্যে ডুইবা গেল। যে যেখানে আছে ওখানেই বসে আছে, কেউ জানে না, বোঝে না, মনে হয় যেন গোটা মদিনায় ভূমিকম্প লেগে গেছে। মানুষগুলো জমিনের মধ্যে দেবে গেছে, মানুষগুলো জমিনের মধ্যে কোমর পরিমাণ আটকে গেছে। যেই লোকটা দাঁড়ানো ছিল ঠায় দাঁড়িয়ে আছে, যেই লোকটা বসা ছিল বসে আছে, যেই লোকটা শুয়ে ছিল শোয়া আছে, যেই লোকটা মাথায় হাত দিছে ওভাবেই হাত দেওয়া আছে। নবী নাই, নবী নাই শব্দটা গোটা মদিনার ঘরে ঘরে শোকে বিহ্বল মদিনাবাসী, কেউ সহ্য করতে পারে না। হযরত ওমর দেওয়ানা হয়ে গেছে, ঘর থেকে বের করেছে তলোয়ার। কে বলে, কে প্রচার করে নবী মারা গেছে? না না, আমি মানি না, নবী মারা যায় নাই, নবী দুনিয়া থেকে যেতে পারে না, নবীকে যে মৃত্যু বলবে গর্দানটা উড়িয়ে দিব। আবু বকর শান্ত করে, আরে ওমর পাগলামি করিস না, নবী সত্যিকার ভাবে চলে গেছে। ওমর গো, আমার নবীর জন্য এখন পরবর্তী করণীয়, কারণ তুমি আমার আল্লাহর বাইরে কিছু করতে পারবা না। আমার মালিক আল্লাহ চাইছেন তার হাবিবের নিয়ে গেছেন, বাইরে কিছু করা যাবে না। আজান বন্ধ, নামাজ বন্ধ। হযরতে বেলাল, আমার নবীর দাফন হয়ে গেছে, কাউকে কিছু না বলে, কাউকে কিছু না বলে হযরতে বেলাল মদিনা সাইরা সিরিয়ায় চলে গেছে। কোথায়? আরো জোরে বলেন। সিরিয়ার মধ্যে গেছে বেলাল, কেউ কিছু জানে না। পুটলি একটা কাপড় চোপড় নিয়ে মদিনার মানুষগুলো নবীজির দাফন দিয়া যখন দিন আস্তে আস্তে অতিক্রম হতে শুরু করলো, মসজিদে নববীতে আজান হওয়ার প্রয়োজন হয়, বেলালকে খুঁজে পাওয়া যায় না। ভাবছে হয়তো বেলাল অন্য কোথাও আছে, শহরের মধ্যেই আছে, কোথাও গিয়ে লুকিয়ে আছে, শোকে কান্নাকাটি করছে, আসবে আনে 2-3 দিন পরে। 2-3 দিন পেরিয়ে যায়, হযরতে বেলালের দেখা নাই। 1 সপ্তাহ পারাইয়া যায়, হযরতে বেলালের দেখা নাই। 1 মাস পারাইয়া যায়, হযরতে বেলালের কোনো খবর নাই। লোকেদের মধ্যে চিন্তা, আবু বকরের দিলের মধ্যে চিন্তা, বেলাল কই? বেলালের কোনো খোঁজ নাই। বেলাল তো মদিনাতে নাই, বেলাল সিরিয়ার মধ্যে মসজিদের বারান্দায় গিয়া গাঠুরিটা মাথার মধ্যে দিয়া মুসাফির হালতে কেউ যদি কিছু দেয় বেলাল খায়, অন্যথায় বেলাল খায়ও না, ওখানেই শুয়ে শুয়ে দিনটা কাটায়, রাতটা কাটায়, নামাজ পড়ে, আর মসজিদের কোনায় বৈশা বৈশা ডুকরে ডুকরে কান্দে। এই আগন্তুক মুসাফিরের দিলের যন্ত্রণা কেউ বোঝে না, কাউকে কিছু বলে না, কারো কাছে পরিচয় দেয় না। সিরিয়ার মসজিদের মুসল্লিরা ভেবেছে লোকটা মনে হয় পাগল, লোকটা মনে হয় খুব দুঃখ পাইছে, আপনজন কাউকে হারাইছে, এই জন্য এখানে এসে কান্নাকাটি করে। মুরব্বীরা যুবকদের বলে দিছে এই লোকটা বৃদ্ধ মানুষ, দেখলে মনে হয় খুব ভালো মানুষ, খবরদার আরে তোমরা কেউ বিরক্ত কইরো না, আরে কেউ আঘাত দিও না, আরে কেউ কষ্ট দিও না, এই লোকটা যেমন আছে তেমন পয়রা থাকুক। আমার নবীর বেরোহে, আমার নবীর বেদনায় বেলাল মসজিদের কোনায় বৈশা 24টা ঘন্টা বৈশা বৈশা কান্দে। আরে নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। একটু মনটাও যুবক ভাই, মনটার একটু নরম করো। আমার নবী কে ছিল?
কোন নবীরে মানার জন্য আমার আল্লাহ বলছে। সুন্নিরা কোন নবী নবী করে, কেন নবী নবী করে বাবা একটু বুঝো। সাহাবীদের দুনিয়া ছিল একদিকে আর আমার নবী ছিল আর একদিকে। প্রেম কইরাছেন নবী অলি, খোদার শনে গেছে মিলিও। প্রেম কইরাছেন নবী অলি, খোদার শনে গেছেন। হায়রে দিল মৌলা পর্দা খুলিয়ে তো প্রেমে নিশানা। প্রেম তো নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না। প্রেম তো হায়রে প্রেম তো হইলে তুমি প্রেম ভিখারি। সইলা যাও মুর্শিদের বাড়িও, হইলে তুমি প্রেম ভিখারি। সইলা যাও মুর্শিদের। আরে মুর্শিদ যারা আছে তার তো নিয়ামত আছে, দেখলেই শান্তি, দেখলেই শান্তি। আর যার মুর্শিদ নাই, আর যার মুর্শিদ নাই, আর যার মুর্শিদ নাই রে পাগলা, ওই মানুষটার ব্যথা দুনিয়ার কেউ বুঝবে না রে, বুঝবে না। আরে এখন তো মুর্শিদ লাগে না, এখন তো মোবাইল আছে, এখন তো কিতাব আছে, বই আছে, মাহফিল ঘরে ঘরে, মসজিদ ঘরে ঘরে সব কিছু শেখা যায়। যার মাজার শরীফে আসরে মীর সাহেব হুজুরের পাশে এখানে একজন প্রেমিক পুরুষ শুয়ে আছে গো বাবা, বিচ্ছেদে কলেজা আঙ্গার হওয়া, যার নাম সৈয়দ আল জুবায়ের আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। যুদ্ধের ময়দানে দাদা উস্তাদ বাবা আদম শহীদ, আপন পীর আপন মুর্শিদ মাখদুম আল মুআসসিস শহীদ হইয়া যায় রে বাবা। দাদা পীর শহীদ, আপন পীর শহীদ, দুইজনারে ওই দরগা বাড়িতে শোয়াইয়া ওই রাস্তার পাশে কাটা, মাথাটা কাটারে পাগলা। আরে পাগলা তোরা তো বোঝো না কেন মীরাপাড়া আসলে মানুষ খালি হাতে যায় না, কেন মীরাপাড়া মাজার শরীফের এত পাওয়ার গো বাবা। এটা তরিকত পন্থীরা বোঝে, বাকি কেউ বোঝে না। সমালোচনা যত করে করুক গো, এইখানে একজন বিরোহী মানুষ শুয়ে আছে, আপন মুর্শিদ আপন পীরের জবাই দেওয়ার পরে কাটা মাথা কোলে লইয়া চোখের পানিতে ভিজাইয়া দরগা বাড়িতে দাফন কইরা বাকিটা জীবন নিঃসঙ্গভাবে এই মাজারে কাটাইছে। হযরতে বেলাল এভাবে মসজিদের বারান্দায় শুয়ে শুয়ে কান্দে, বসে বসে কান্দে, কেউ তারে ডিস্টার্ব দেয় না। কোথাকার কোন বিন্দেশি এসে কান্দে, এমন করে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত কান্দে। কয় মাস?
6 মাস পরে হঠাৎ কইরা বেলাল স্বপ্ন দেখে গো, আমার নবী নূরের নবী স্বপ্নে বেলালের সামনে হাজির। নবী ডাইকা বলে, বেলাল রে, এই কেমন প্রীতি, কেমন ভালোবাসা রে বেলাল, তুই প্রতি আমার কি এই ছিল প্রতিদান? রে বেলাল, আমার মসজিদ সাইরা, আমার রোজা সাইরা, আমার সাইরা এই দূরদেশের সিরিয়ায় আইসা থাকো রে বেলাল, আমি কি দোষ করছি রে, কেন আমার সাইরে আসলি? বেলাল রে, সবাই যেমন আর তুই তো তেমন না রে বেলাল, তুই কেন আমারে না বইলাসনি, আমারে না জানাইয়া কেন চইলাসনি? আমার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে বেলালের বলে, বেলাল আমারে কেন ছাইরা আসলি, কেন না বইলা আসলি? আরে বেলাল, আমি তো আর তোরে ছাড়া থাকতে পারি না, আমার ভালো লাগে না, আয় রে বেলাল আমার কাছে আয়। সকালবেলা ঘুম ভাঙ্গা হযরতে বেলাল মদিনায় চলে গেছে। আস্তে আস্তে পোটলাটা নিয়া ধীরে 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 মদিনার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। মদিনার শহরের মধ্যে হযরতে বেলাল যখন প্রবেশ করলো, বেলালকে দেখা গোটা মদিনার শহরে শহরে জোর উঠা যায়, বেলাল আইছে রে, বেলাল আইছে। লোকেরা এসে বেলালকে জড়াইয়া ধরছে, ও বেলাল কই ছিলা এতদিন, তুমি কোথায় ছিলা? বেলাল রে, তুমি নাই মসজিদে নববীতে আজান দাও না। আমার নবী থাকতে যেভাবে তোমার আজানের সুর শুনতাম, সেইভাবে আজান তো এখন আর শুনতে পাই না। ও বেলাল, তোমার আজান না শুনলে গো আমার আল্লাহর যেমন আরশে আজিমে রাত পোহায় না, ঠিক তেমনি আশেকের হৃদয়েও শান্তি লাগে না। বেলাল, ও বেলাল আজান দাও বাবা গো, আজান দাও, আমরা একটু শুনতে চাই। যুবকরা বলে, বেলাল আজান দেন, আমাদের একটু তৃপ্ত করেন রে, আজকে 6টা মাস হয়েছে নবী নাই রে, মদিনার কারো ঘরে ঠিক মতন রান্না হয় না, মদিনার কোনো মানুষের কোনো সুখ নাই। বেলাল রে, মিনারায় ওঠেন, একটু আজান দেন, আজান দিয়া দিলটারে শান্ত করেন। বেলাল বলে, ভাই রে আমার জোর করিস না, আমি পারবো না, আমি আজান দিতে পারবো না, আমি এসেছি আমার নবীর সঙ্গে দেখা করার জন্য, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। উঠো বেলাল মিনারাতে, সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বলো না, ওঠো 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 বেলাল, সময় বয়া যায়, আজান দাও গো। বেলাল বলে, আজান দিলে কলি যায় মন আগুন জ্বলে, আরে আমার আজান কে শুনিবে,
শুনতে মনে চায়। ওঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বাবা কষ্ট হচ্ছে, 11টা আমরা শেষ করব ভাবছিলাম। মাশাআল্লাহ, হাদিয়া দিয়ে কি হবে ভাই যদি আমার নবীর প্রেম না থাকে, প্রেম না পাই, আমার নবীর জিয়ারত যদি না পাই, আমার নবীর দিদার যদি নসিব না হয়। আমরা নবী নবী করি, নবী নবী বলি, কিন্তু এই কান্নার সমাপ্তিটা তো আমার নবীর পাওয়ার মাধ্যমে, ঠিক কিনা? এই যা কিছু করি না কেন দুনিয়ার মধ্যে, যা কিছু করি, শান মান গজল, নবী প্রেম ভালোবাসা, সবকিছুর মূল হচ্ছে আমার নবীকে পাওয়া, ঠিক কিনা বলেন? আমি শেষ করব ভাই, একটু মনটা নরম করেন। হযরতে বেলাল দাঁড়িয়ে আছে, লোকেরা তাকে জোর করছে, বেলাল একটু আজান দিয়ে শুনান না। বেলাল এমনটা কইরেন না, একটু আজান দিয়ে শুনান, আমরা একটু আপনার আজানটা শুনি। বেলাল বেলাল বলে, বাইরে আমার জোর করিস, আমি জীবনে কোনোদিন আমার নবীরে না দেখা আজান দেই না। আমি যতবার মিনারে দাঁড়াইছি, আমি আজান দেওয়ার সময় খুঁজা খুঁজা আমার নবীরে চোখে দেখা তারপর আজান দিছি। আমি এখন কেমনে আজান দেব? সালমান ফারসি ডেকে বলে, হে মদিনার যুবকেরা, বেলালের এভাবে রাজি করাতে পারবি না। বেলাল আজান দিবে না। বেলালের যদি রাজি করাইতে হয়, নবী নন্দিনী হাসান আর হুসাইনের খবর দে। হাসান হুসাইন সারা বেলালের আজানের জন্য কেউ রাজি করাইতে পারবে না। হাসান হুসাইনের বাড়িতে খবর পাঠানো হলো। মসজিদ থেকে একটু দূরে হযরতে মা ফাতেমার বাড়ি। মা ফাতেমাও দুনিয়ায় নাই, হাসান হুসাইন শোকে বিহ্বল। বেলালের খবর শুই না বাড়ি থেকে বের হইয়া দুই ভাই সামনে চলে আসছে। হযরতে বেলাল দেখতেছে নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন আসতেছে। হযরতে বেলাল ভিড়টা থইলা দুই ভাইয়ের দিকে দুইটা হাত বাড়াইয়া দৌড় দিছে। রে নবীর কলিজার টুকরা নাতি, নবী কই গো, নবী কই? হাসান হুসাইন দুই ভাই হযরতে বেলালের বুকের মধ্যে জড়াইয়া নিছে। একবার মাথাটা হুসাইনের বুকে দেয়, নবী নবী বলে চিৎকার দেয়। আরেকবার হাসানের বুকে দেয়, আর অবুঝ শিশুর মতো বেলাল নবী নবী বইলা কান্দে। কে আছো আশিকে রাসূল, আমার নবীরে ভালোবাসলে ইমাম হাসান রে বলিস না, হুসাইনেরও বলা যাবে না, মা ফাতেমারেও বলা যাবে না, মাওলা আলীরেও বলা যাবে না। আমার নবী এদের ভালোবাসছে, ওদের প্রতি ঈমান রাখাও, মোহাব্বত রাখাও নবী প্রেমের শর্ত, ঠিক কিনা বলো? পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মোহাব্বত রাখা আমার নবী প্রেমের শর্ত, ইমানের শর্ত। আমার ভাইরা হযরতে বেলাল হাসান আর হুসাইনের বুকের মধ্যে কান্দে। হা নবী নবী বলে চিৎকার দেয় গো। বেলাল বলে, হুজুর এই মদিনার ছেলেরা আমার আজান শুনতে চায়। ওগো নবীর কলিজার টুকরা নাতিরা, ও নবীর কলিজার টুকরারা, আমার একটু বইলা দেন
যেই মদিনায় নবী নাই আমি কেমনে আজান দিব? দীর্ঘ সময় বুকের মধ্যে করুণ কান্নার রোনা জারি। গোটা মদিনা কান্নার পুরীতে পরিণত হয়ে গেছে। সবাই কান্দে, বৃদ্ধ মানুষটাও কান্দে, নারীরাও কান্দে, যুবকেরাও কান্দে, হাউ মাউ কইরা কান্দে। নবী নবী করে আর কত কাল আমি নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবী হরে নবী নবী করে হার কত দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবী নবী আর কত কাল আমি কাঁদব। নবী নবী এত মজা এত মজা রে বাবা নবীর নামে কাঁদতে, নবীর মিলাদে, নবীর দুরুদে, নবীর নামে কাঁদতে যে কত মজা। আমার পাশে আমার রাজু ভাইটা বসা আছে, যতগুলো ফাতিহায় যায় কান্দে। আমার লেবু মাতবর কান্দে, আমার মহিউদ্দিন মামা শক্ত মনের মানুষটা কান্দে, মাঠের মধ্যে আমার জাফর কান্দে। বাবারে নবী প্রেমে কাঁদতে যে কত মজা, কত মজা রে। যে কাঁদতে পারে না সে কোনোদিন কান্নায়ও যে মজা আছে এইটা বুঝবে না, বুঝবে না। মুসা নবী মওলার সঙ্গে কথা বলার জন্য যায়, পাথর কান্দে। কিরে পাথর কেন কান্দ? হুজুর জাহান্নামের ভয়ে কান্দি। মুসা নবী আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ পথের মধ্যে একটা পাথরকে দেখলাম জাহান্নামের ভয়ে কান্দে, আপনি ওরে মাফ কইরা দেন। আল্লাহ বলো, মুসা রে তুই যখন বললি তুই তো একজন নবী, আমি ওরে মাফ কইরা দিলাম। নবী আইসা রাস্তার ধারে বলে, পাথর খুশ খবর গ্রহণ কর, সুসংবাদ গ্রহণ কর, আর কাঁদতে হবে না, আল্লাহ তোরে মাফ করে দিছে, জাহান্নামে জ্বালাবে না। নবী চলে গেছে। পরের দিন ওই রাস্তা দিয়ে যখন আসে দেখে পাথরটা আরো জোরে জোরে কান্দে। নবী তো রাগ, নবী রাগ সরে বলল, আরে পাথর আহাম্মক কোথাকার, আমার কথা কি তোর বিশ্বাস হয় না? আমি না তোরে বললাম তোরে আল্লাহ মাফ করে দিছে, আমি না তোরে বললাম তোরে আল্লাহ মাফ করে দিছে, তারপর কেন কান্দ? পাথরটা ডেকে বলে, নবী আল্লাহর পয়গম্বর রাগ হইয়েন না, আমার উপরে আপনি গুসা হইয়েন না, আমারে ভুল বুঝেন না, আমি
আমি আপনার কথা বিশ্বাস করেছি গো নবী, কিন্তু আমি কান্দি, কারণ এই কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিছে গো। আমি কেমনে এই কান্না সারি গো নবী। কান্নার লাভ আছে রে ভাই। আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো বেশি বেশি কাঁদো, কম কম হাসো বেশি বেশি কাঁদো, কাঁদলে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দেয়। আমি শেষ করছি পাগলা। হযরতে বেলাল কান্দে, ইমাম হাসান আর ইমাম হুসাইন দীর্ঘ সময় পরে রিকোয়েস্ট করে, ও নানার মুয়াজ্জিন, আজকে 6 মাস ধইরা নানা নাই, আগের মতো কোনো কিছু আর নাই। কিছুদিন আগে আমাদের মাও আমাদের সাইরা চইলা গেছে নানার মুয়াজ্জিন, এবার আপনি আসছেন। নানারা বলে যেভাবে আজান দিতেন গো, নানা পাবো না, কিন্তু ওই কণ্ঠে একটু নানার নামটা শুনাইয়া দে। হযরতে বেলাল ইমাম হাসান আর ইমাম হুসাইনের অনুরোধে মিম্বারের মধ্যে উঠা দাঁড়াইলেন, আজান দেওয়া শুরু করে দিলেন। আজান দিতে দিতে যেই না মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নামটা বলে বেলাল আর স্থির হইয়া দাঁড়াইয়া থাকতে পারে না। মেম্বার থেকে টইলা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে। বেলাল বেহুশ, হুশ নাই। মদিনার লোকেরা ধরাধরি কইরা বেলালের হুশটা ফিরাইছে। বেলাল হুশ হইয়া কারোর সঙ্গে আর কথা বলে না, সরাসরি যাই আমার নবীর রওজার কিনারে দাঁড়াইছে। আমার নবীর রওজার কিনারে দাঁড়াইয়া শান্ত স্বরে, নরম স্বরে, কাদো কাদো স্বরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে আসতে বলেছিলেন গো নবী। ও নবী, আমি তো এসেছি, আপনার গোলাম, আপনার কদমে হাজির হয়েছি। ও নবী, আপনার কদমে হাজির। নবী গো, এবার কি আমারে আপনি একটু সাড়া দিবেননি? আমি ছুটে যাই যে মদিনায় আপনি নবী না, ওই মদিনায় গো নবী আমি বেলালের মনে শান্তি পাই না, আজান দিতে পারি না, আপনার রওজা আমি দেখা সইতে পারি না গো নবী, আমারে একটু দয়া কইরা সাইরা দে। আমার নবী প্রেমিক ভাইরা, নবীর প্রেম যদি থাকে, আমরা শান বলেছিলাম কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, যদি নবী জানের জান হয়, বেলালের দিলের মধ্যে নবীর প্রেমটা বাবা গেথে গিয়েছিল। দুনিয়ার সব শক্তি একদিকে, আর এই বেলালের কলিজার মধ্যে গাথা আমার নবীর প্রেম একদিকে, ঠিক কিনা বলো? এমন
শক্তিশালী নবীর প্রেম আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে যদি গাঁথতে পারেন, তৈরি করতে পারেন, তবেই হবেন আপনি সত্যিকারের আশিকে রাসূল, সত্যিকারের সুন্নি নবী প্রেমিক। আর অন্যথায় ওই নামকা ওয়াস্তে মুখে বলবেন আর কানে শুনবেন, এর মধ্যেই শেষ, এর বাইরে কিছু হবে না। আর যদি আপনি সত্যিকারের নবী প্রেমিক, ওইভাবে জানের মধ্যে, কলিজার মধ্যে আমার নবীর প্রেমটা আমরা গাঁথতে পারি, যে নবীকে আমার আল্লাহ পাঠাইছেনই তো মূলত আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেনিং করার জন্য, তাইলে কবরে, হাসরে, মিজানে, পলসিরাতে সব জায়গায় আমার পাশে যিনি আমার দারোয়ানের মতো, গার্ডের মতো, পাহারাদারের মতো, রাহবারের মতো যিনি থাকবেন, তিনি আমার রহমাতাল লিল। অন্ধকার কবরে নবী তুমি না আসিলে কেমন থাকিব আমরা একা, দয়াল